ভাই একটা কাজ কিন্তু ভুলও করবেন না, শুনে যান। কোরআন কোনোদিন শিখনের লাগে টাকা খরচ করে কোরআন শিখতে যাইবেন না। এবার আসুন বিস্তারিত ঘটনা। কেউ আমার এন থেকে ক্লিপ করে একটা কাটতে নিয়ে আসেন না কিন্তু। আসল রহস্য শোনেন। একটা ছেলে এইমাত্র আসলো, হাতে ব্যাগ নিয়ে আমার দোকানে। আমি বললাম, কই থেকে আসছো? কয়, প্রাইভেট ফিরে আসলাম। এরকম অনেক ছেলেকে জিজ্ঞাসা করার পর বলতেছে 4 বিষয়, 3 বিষয়, 5 বিষয়, এমনকি 10-এর মধ্যে 10 বিষয় কিন্তু প্রাইভেট পড়ে। কত? 1,000, 2,000, 5,000, 3,000, 10,000, 12,000 করে প্রতি মাসে শেষ করে। তখন ওনাকে বললাম, তুমি কোরআন পড়তে পারো? কয় না। কেন পারো না? পড়ি নাই, বাবাই পড়ে নাই। আমি বললাম, তুমি মুসলমান, তোমার সর্বপ্রথম প্রয়োজন কোনটা ছিল? কোরআন শিক্ষা করা। তুমি অথচ কোরআন শিক্ষার জন্য একটা টাকা খরচ করছো না, অথচ প্রতি মাসে 3,000, 4,000, 5,000, 6,000 টাকা খরচ করতেছো। তখন সে বললো যে আসলে আমার ভুল হয়েছে, তাহলে আমি আমার বাবাকে বলে কোরআন শিখার জন্য চেষ্টা করব, যে কোনো বয়সী হোক। আমি এখন 7, 8, 9, 10-এ পড়ি। কোরআন শিখার জন্য আমি 500 টাকা খরচ করলেই, 1,000 টাকা খরচ করলে হুজুর কিন্তু আমাকে পড়ায়। এবার আসুন, আমরা নামে মুসলমান, কিন্তু বাস্তবে আমি হচ্ছি জানোয়ার। পবিত্র আল কোরআন, যেটা আমাদের সংবিধান, যেটা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের উপর আল্লাহ পাক নাজিল করেছেন, পৃথিবীর সব কিতাবের একসাথ করলো, আল কোরআনের একটি হরফের দামও হবে না, একটি অক্ষরের দামও হবে না। সেটাকে আমি অবহেলা করলাম, সেটাকে আমি এভাবে ছুঁড়ে ফেলে দিলাম, এভাবে ছুঁড়ে ফেলে দিলাম, এভাবে ছুঁড়ে ফেলে দিলাম, এভাবে ঘৃণা করলাম, এভাবে ছুঁড়ে ফেলে দিলাম, দাম দিলাম না। মরার পর এই ছুঁড়ে ফেলা দেওয়ার পরিণত হবে ইনশাল্লাহ। কি হবে করতে পারেন ইনশাল্লাহ? আল্লাহর মতে খালি আমি তো এইটা লইলাম, এইটা লইলাম, এটা এই জারুর বাড়ি না, এই জারুর বাড়ি না, এই জারুর বাড়ি না। মরার পর পাশার ভিতর দিয়ে তারপর আর বললাম না। আমার সাথে আচরণটা খুব খারাপ হয়েছে, মনে কিছু নেবেন না। আমি আমাকেই বলছি, আমি কিন্তু কাউকে বলি নাই। যারা কোরআনকে এভাবে অবহেলা করি, অবজ্ঞা করি, একদিন আসবে ইনশাল্লাহ। ওই সারা মানদার কাটার বাড়ির ছোটে ফাটাইয়া লাইব। 5,000, 10,000 টাকা প্রতি মাসে খরচ করতেছি, কোরআন শিখার জন্য একটা টাকা খরচ করতেছি না। খবর আছে। আমার নাম তোফায়েল, আমাকে বলতেছি, রে তোফায়েল, খবর আছে তোর। আমি তোফায়েল, আমাকে বলতেছি, আমি অন্য কোনো তোফায়েলকে বলতেছি না। এ তোফায়েল, ওই সারা মানদার কাটার বাড়ি ছোটে না চাইলাইব। তুই কোরআন কেন শিখাস নাই? তুই দুনিয়াবির ক্ষেত্রে টাকা খরচ করছস, আইতাছে মইরালো, মইরালো না চাইলে পরে এই না চাইলেইব। ভিডিওটা খুব কঠিন হইতেছে কিন্তু। আমার মতো জানুয়ারে রে ফাড়াই লাগবো, ফাড়াই লাগবো, এত ফিল্ডারে ফাড়াই লাগব। কোরআন শিখস নাই? 5,000, 10,000 টাকা করিয়া বিভিন্ন সাবজেক্ট পড়ছস, দিছস, ঘুমে তো উঠা দৌড় দিছস এই প্রাইভেট পড়ার জন্য। 5,000, 6,000, 10,000 টাকা খরচ করছস, নামাজটাও খরচ নাই। পয়সা মান না হারাই লেবো, হারাই লেবো, হারাই লেবো রে, হারাই লেবো রে, হারাই লেবো, হারাই লেবো। ভিডিওটা খুবই জটিল হইতাছে কিন্তু। তো হাসছেন না আর বললেন না যে আমি লোকটা খারাপ, পাগল হয়ে গেছি। পাগল না, আফসোস লাগতেছে। এই আমার মতো মুসলমান, আমি এই জানোয়ার মার্কা মুসলমান, 5,000, 10,000, 6,000 টাকা খরচ করছি, অথচ কোরআনের শিক্ষার জন্য একটা টাকা খরচ করতেছি না। মরার পর যখন কবরটার মধ্যে দিব, তো এরকম করিয়া, এরকম করিয়া ফিটে ফাড়াই লাগবো রে, ফাড়াই লাগবো, ফাড়াই লাগবো, ফাড়াই লাগবো। আমি পাগল না। অনেকজনে হাসতেছেন, নাকি মাথা খারাপ হয়ে গেছে। না, আমি মাথা খারাপ হই না। আফসোস লাগতেছে, দুঃখ লাগতেছে। এই আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে 10,000, 20,000, 15,000 টাকা খরচ করছি, রাত্র 2টা পর্যন্ত ঘুমিয়ে মেরে পড়তেছি, সকালে ঘুম থেকে উঠতেছি, এক ওয়াক্ত নামাজও পড়তেছি না। অথচ প্রাইভেট পড়ার জন্য আমি গার্ডিয়ান, আমার সন্তান, আমার মেয়েকে আমি পাঠাই দিতেছি পড়ার জন্য, উঠেই দিতেছি ঘুম থেকে, না খাওয়াও পাঠাই দিতেছি অনেক সময়। 5,000, 10,000, 6,000, 20,000 টাকা খরচ করতেছি প্রতি মাসে, কিন্তু কোরআন শিখার জন্য একটা টাকাও খরচ করতেছি না। মইরা লই, মরার পরে কি হবে ইনশাল্লাহ? না চাইলাইতে পারে ইনশাল্লাহ। আইতাছে সময়টা, আমার খরচ না, ভাড়াই লাগবো, ভাড়াই লাগবো, ভাড়াই লাগবো।
ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, কেউ আমার উপর রাগ করেন না, আমি আমাকেই বলতেছি ইনশাল্লাহ, ফাড়াই নেবো, আমারে ফাড়াই নেবো। ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক বেদাত কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা পরে মৃত্যুবরণ করো, এবং আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি কোরআন শিক্ষা করার তৌফিক দান করো, আমাদের সন্তানকে যেন আমরা কোরআন শিক্ষা দিই সেই তৌফিকটা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। আমাকে সবাই ক্ষমা করে দিবেন, হাত জোর করে ক্ষমা চাচ্ছি এই ভিডিওর জন্য। খুব কষ্ট লাগছে, দুঃখের জন্য, আজকে ছেলেটা দেখে খুব দুঃখ লাগছে, আফসোস লাগছে। এই জন্য আমি আমাকেই দোষী করতেছি, কাউকে দোষী করতেছি না। ভিডিওটার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম।